আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক নারী এবং পুরুষ আপনারা জানতে চেয়েছিলেন যে হস্তমৈথুন বা মাস্টারবেশন করার উপকারিতা কি এবং সপ্তাহে কয়দিন করা ভালো। তো চলুন চলে যাই মূল আলোচনায়। হস্তমৈথুন বা মাস্টারবেশন এটি আমাদের শরীরের একটি স্বাভাবিক শরীরবৃত্তীয় প্রক্রিয়া, যা অনেক পুরুষ এবং নারী নিজের যৌন উত্তেজনা প্রশমনের জন্য করে থাকেন। আর ইসলামী দৃষ্টিতে এটি খারাপ বা গুনাহের কাজ হলেও চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে এটার কিছু উপকারিতা এটা কিন্তু আছে, মানে ক্ষতির পাশাপাশি কিছু উপকারিতা আছে। তো আজকে আমরা সেই উপকারিতার দিকগুলো নিয়ে আলোচনা করব। তো একজন নারী বা পুরুষ যদি নিয়মিত বা পরিমিত পর্যায়ে মাঝে মধ্যে মাস্টারবেশন করেন, তাহলে প্রথম নম্বর যে উপকারটা হয় সেটা হচ্ছে তাদের যৌন চাপ বা স্ট্রেস কমে। অনেক সময় দেখা যায় অনেকে এত পরিমাণে উত্তেজিত হয়ে যান যে নিজেকে কন্ট্রোল রাখাটা খুব কঠিন হয়ে যায়। এজন্য তারা বিষণ্ণতা ভোগেন বা তাদের মধ্যে স্ট্রেস দেখা দেয়। তো এরকম পর্যায়ে যদি আপনি মাস্টারবেশন বা ফিঙ্গারিং করেন, তখন দেখা যাবে যে আপনার এই উত্তেজনা প্রশমিত হবে বা আপনার স্ট্রেসটা অনেকাংশে কমে যাবে। দ্বিতীয় নম্বর যে উপকারটা হবে সেটা হচ্ছে আপনার ঘুম ভালো হবে। অনেক সময় দেখা যায় অতিরিক্ত উত্তেজনা যখন আপনি অনুভব করেন, বিশেষ করে রাতে যখন আপনার স্বামী কাছে থাকে না বা স্ত্রী দূরে আছে, তখন কিন্তু আপনার সহজে ঘুম আসে না বা আপনার ঘুমের সমস্যা হয়। বীর্যপাত বা অর্গাজমের পর শরীরে রিল্যাক্সেশন হরমোন অক্সিটোসিন এবং আম, এ, অক্সিটোসিন এবং প্রোল্যাক্টিনটা নিঃসরণ হয়, যার মাধ্যমে আপনার ফ্রেশ ঘুম আসতে সাহায্য করে বা আপনি একটা ফ্রেশ ঘুম উপহার পান। এক্ষেত্রে দেখা যায় যে আপনার মাস্টারবেশনটা মেডিসিনের মতো কাজ করে থাকে। তৃতীয় নম্বর যে উপকারটা বিশেষ করে পুরুষের পোস্টেট গ্ল্যান্ডের স্বাস্থ্যটাকে ভালো রাখে। গবেষণায় দেখা গেছে যে বীর্যপাত ঘটানোর মাধ্যমে পুরুষের পোস্টেটে জমে থাকা ক্ষতিকর যে পদার্থগুলো আছে এগুলো বাইরে বের করে দিতে সাহায্য করে। এজন্য মাস্টারবেশন বা বীর্যপাত এক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে। ৪ নম্বর যে উপকারটা হয় সেটা হচ্ছে বড় ধরনের অপরাধ থেকে আপনি নিজেকে সেভ করতে পারবেন। বিশেষ করে আপনি যখন অতিরিক্ত উত্তেজিত হয়ে যান, তখন আপনার দ্বারা বিভিন্ন যৌন অপরাধগুলো এটা করা কিন্তু সহজ হয়ে যায়। বিশেষ করে ধর্ষণ, এরপরে দেখা যাচ্ছে যে পতিতালয়ে গমন, সমকামিতা, বহুগামিতা, বিকৃত যৌনাচারে লিপ্ত হওয়া, এই যে বিষয়গুলো আছে এগুলো থেকে নিজেকে সেভ করতে পারবেন। ৫ নম্বর যে উপকারটা হবে সেটা হচ্ছে নিজের শরীর সম্পর্কে একটা ধারণা পাবেন। বিশেষ করে আপনার কিভাবে উত্তেজনা তৈরি হয় বা এটা কতটুকু সময় নিয়ে আপনি উত্তেজনা ধরে রাখতে পারেন, এটা দেখার বা বোঝার একটা সুযোগ তৈরি হয়। ৬ নম্বর যে উপকারটা হয় সেটা হচ্ছে পরকীয়ার মতো সম্পর্ক লিপ্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে কমে যায়। কারণ যখন একজন নারী বা পুরুষ তার পার্টনার থেকে দূরে থাকেন বা সঠিক বয়সে বিয়ে করতে না পারেন, তখন দেখা যায় তারা পরকীয়ার সম্পর্কে লিপ্ত হয়ে যান। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি পরিমিত পর্যায়ে মাস্টারবেশন করেন, তখন কিন্তু পরকীয়া জড়ানো যে ঝুঁকি এটা অনেকাংশে আপনার মধ্যে কমে আসবে। ৭ নম্বর যে উপকারটা হবে সেটা হচ্ছে দাম্পত্য কলহ অনেকটা নিয়ন্ত্রণে রাখতে পারবেন। বিশেষ করে বর্তমান সময়ে পুরুষদের মাঝে যে বিষয়টা দেখা যায়, তারা খুব দ্রুত বীর্যপাত ঘটিয়ে ফেলেন এবং বীর্যপাত ঘটানোর পরে একজন পুরুষ ঠিকই তার চাহিদা পূরণ করতে পারছেন, কিন্তু স্ত্রী কিন্তু অর্গাজমের সুখটা পাচ্ছেন না। তো এই ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ থাকতে পারে। আবার অনেক ক্ষেত্রে এমনটা হতে পারে যে স্বামী হয়তো একটু দীর্ঘ সময় নিয়ে বিছানায় থাকতে চান, কিন্তু স্ত্রী হয়তো সেই সময়টা থাকতে পারেন না বা পারফরমেন্স করতে পারেন না। এরকম একটা অবস্থায় আহ, যে দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর সম্পর্কটা ব্যালেন্স ঠিক রাখার জন্য যিনি আসলে দেখা যাচ্ছে সময়টা দিতে পারছেন না, তার বিপরীত যিনি আছেন তিনি কিন্তু মাস্টারবেশন করার মাধ্যমে নিজের যে উত্তেজনা প্রশমিত করতে পারেন বা দাম্পত্য সম্পর্কটা মোটামুটি একটা ব্যালেন্সে রাখতে পারেন। তো বন্ধুরা, এবার আসি যে সপ্তাহে কয়দিন মাস্টারবেশন করা ভালো। আপনি যদি শারীরিকভাবে দুর্বল না হন বা আপনার কোনো সমস্যা দেখা না দেয়, তাহলে আমরা বলি চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সপ্তাহে ১ থেকে ২ দিন বা মাসে ৩ থেকে ৪ দিন আপনি মাস্টারবেশন করতে পারেন, বা এটা করলে আপনার শরীরে বড় ধরনের কোনো ক্ষতি হবে না। তবে একটা বিষয় মনে রাখতে হবে যে এটা যেন আপনার মধ্যে একটা আসক্ত তৈরি না করে বা আপনি আসক্ত হয়ে না পড়েন। কারণ আপনি যখন এটার প্রতি আসক্ত হয়ে যাবেন, দিনে যদি একের অধিকবার এটা করতে থাকেন বা ঘন ঘন করেন, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার কিন্তু অনেক ধরনের ক্ষতির সম্ভাবনা থাকবে। তো এই জন্য আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো এই ছিল আজকের বিষয়। নারী পুরুষের স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই কমেন্টস করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।